কুষ্টিয়ার কুমারখালী রেল স্টেশনের পূর্ব প্রান্ত থেকে বাটিকামারা রেলগেট পর্যন্ত বিস্তীর্ণ রেলওয়ের বিপুল পরিমাণ জমি দীর্ঘদিন ধরে দখল চলছে। এখানে রয়েছে প্রায় 34% অকৃষি জমি, 29% কৃষি জমি এবং 3100 বর্গফুট বাণিজ্যিক রেলের জায়গা। এসব জমি 1996 সাল থেকে নিয়মিত ইজারা দিয়ে ব্যবহার করে আসছে কুমারখালীর সরকারি কলেজ। কলেজ কর্তৃপক্ষ প্রতি বছর প্রায় 1 লাখ টাকা খাজনা পরিশোধ করলেও বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। রেল কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসীনতার সুযোগ নিয়ে 2024 সালে কলেজের সামনে অবস্থিত জলাশয়ের পূর্ব পাশে প্রায় 20% জমি ভরাট করে স্থাপনা নির্মাণ শুরু করেন বাটিকামারা গ্রামের জাহিদ হোসেন। স্কুলে যে আগে তো মনে করেন টিন শেড ছিল, এখন আপনার হলে বিল্ডিং মতো করতেছে আর কি, তাই দেখা যাচ্ছে এখানে। এটি রেলওয়ের জলাশয়। দীর্ঘদিন যাবৎ কুমারখালী সরকারি কলেজের নামে এটা লিজ করা ছিল, এটাই আমরা জানতাম। কিন্তু গত 2 বছর হলো হঠাৎ করেই স্থানীয় জাহিদ হোসেন নামে একজন ব্যক্তি সেটা ভরাট করা শুরু করে। সেই সময়ে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়, তারপরেও রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু এখন দেখছি এখানে ইমারত তৈরি হচ্ছে, আরসিসি পিলার দিয়ে ঢালাই করা হচ্ছে পিলারগুলো, এবং এখানে একটি স্কুল ঘর হবে এরকম আমরা শুনেছি। বিষয়টি স্থানীয়রা একাধিকবার রেল কর্তৃপক্ষকে অবহিত করেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমেও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, কিন্তু তাতেও টনক নড়েনি সংশ্লিষ্টদের। ফলে বর্তমানে সেখানে বহুতল পাকা ভবনের নির্মাণ কাজ প্রকাশ্যে চলমান, যা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। মসজিদের একটা অংশ ছিল, সেটার বিনিময়ে আমরা খাজনা দিতাম, মসজিদকে একটা অংশ দিতাম, এই যে আলতাফ কন্ট্রাক্টরের বাড়ির পিছনে। এখন যে বর্তমান যে পরিস্থিতি আছে, এইটা হচ্ছে এই কলেজের সম্পত্তি। তো আসলে কলেজের যে ম্যানেজিং কমিটি থাকে, এই প্রিন্সিপাল মহোদয় তো থাকেন ম্যানেজিং কমিটির মানে কথায় উঠা বসা। তাই তখন তৎকালীন সময়ে কে বা কাহারা ওই যে ওইটুকু দখল করে এনেছে, আমরা অনেক চেষ্টা করি সেটা রক্ষা করতে পারিনি। ভুক্তভোগী কলেজ কর্তৃপক্ষ জানায়, নিয়মিত খাজনা দেওয়ার পরও সাবেক সরকারের সময় প্রভাবশালীরা দিনে রাতে রেলের জমি দখল করে এখন স্থায়ী ভবন নির্মাণ করছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও রেল কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সুফল মেলেনি। তবে তারা দ্রুতই কলেজের ইজারাকৃত সরকারি সম্পত্তি রক্ষায় রেল কর্তৃপক্ষকে লিখিত জানাবেন বলে আশা ব্যক্ত করেন। মূলত বাণিজ্যিক আর কৃষি অকৃষি যেভাবেও এগুলো লাইসেন্স করে দেওয়া, যেটা অব্যাহত চলছে, সেটা হলো যে পূর্ব অংশের কিছুটা অংশ কিছু লোকজন তাৎক্ষণিকভাবে ওই কখনো দিনে রাত্রে সকালে ভোরে মানুষের অনুপস্থিতির আলোকে ওইসব ভরে টরে নেয়। এই দখলদাররা একেবারেই উপেক্ষা করবে, তারা তাদের মতো করে তদন্তের সময়ের কিভাবে করলো, এবং সে ভরাটের জায়গাটা এখন তো কলেজের নিয়ন্ত্রণে না। যারা ভরাট করে রেখেছে তারা আমরা তো ভালোভাবে দেখতেও পাই না যে কখন আসে কখন যায়, কি করে কিভাবে। মাঝে একটা দেখেছিলাম কি যেন একটা সাইনবোর্ড লাগানো, তাও আবার কয়েকদিন পরে দেখলাম যে নাই, একটা স্কুল নাকি সেটা সাইনবোর্ড ছিল, সেটা এখনো আবার নাই। বিগত সরকারের আমলে যে স্বার্থান্বেষী মহল এটা দখল করে তারা নিজেদের কবজায় নিয়েছে। সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ আসলে তেমন কিছু করতে পারেনি। তবে আমরা এখন নতুন করে উদ্যোগ নিয়েছি। আমরা রেলওয়ের যে অফিস, পাকশি অফিস থেকে অফিসের সাথে আমরা যোগাযোগ করছি। যেভাবেই হোক আমরা রেলের সম্পদ এবং আমাদের ইজারাকৃত সম্পদ দুটোই মাথায় রেখে আমরা এই সম্পদ উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। এদিকে অভিযুক্ত জাহিদুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও দাবি করেন কোনো অনিয়ম হচ্ছে না। তার ভাষ্য, অন্যদের মতো নিয়ম মেনে তিনি রেলের জলাশয় ভরাট করে স্কুলের জন্য পাকা ঘর নির্মাণ করছেন। খোঁজ খবর নিতে হবে। কলেজ বলতে এটা ওদের জায়গা, যদি হয় তাহলে ওদের। আপনি তাহলে কিভাবে আসছে? না, আমি তো বইছি কি গ্রামে, আরো তো অনেকে বইছে সেইভাবে, বৈধ কাগজপত্র নিয়ে বইছে। এটা কিভাবে? যেভাবে হয় বৈধ হয় কিভাবে, এখন তো এমনি এমনি বসে না। এটা তো বৈধ জিনিস, তাহলে আপনি একটু কথা বলবেন ক্যামেরা। না, ওই ঝামেলা আছে, আমরা প্রতিষ্ঠান চালাই যে আমাদের তো হিসাব কিতাব চলতে হয়। এটা আপনার এই জমি দাগ নম্বর তো এত ব্যাখ্যা আমি দেবো না, একটু খোঁজ খবর নিতে হবে অফিস আদালতে। একটু কাগজপত্র দেখানো যাবে, কাগজ হয়তো দেখানো যাবে, একটু কথা বলা যাবে। না না না, কথা বলেন, একটু বললে সমস্যা কি? অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে দায়সারা বক্তব্য দিয়েছেন রেলওয়ে পাকশি বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম। পারমিশন নিয়ে ভরাট করছে কিনা সেই কাগজ আমাকে দেখাইলে আমি বলতে পারবো যে এটা সঠিক, তখন বলতে পারবো, তার আগে তারা বলতে পারবো না।